গাজীপুরের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের গ্রামের বাড়িতে হামলার শিকার হয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা। বিচারের দাবিতে গাজীপুরে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে ছাত্র জনতা। দ্রুত জড়িতদের গ্রেফতার করা না হলে কঠোর আন্দোলনের আলটিমেটাম দিয়েছেন তারা। এদিকে হামলার ঘটনায় গাজীপুর সদর থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে। আরিফ খান আবিরের রিপোর্ট, জানাচ্ছেন শেখ ফাহিম। গাজীপুরে সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের গ্রামের বাড়ি ভাঙচুর ও লুটপাট ঠেকাতে গিয়ে স্থানীয় জনতা ও আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলার শিকার হয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সহ বেশ কয়েকজন শিক্ষার্থী। গেল রাত 11:30টার দিকে তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে 9 জনকে নেওয়া হয় ঢাকা মেডিকেলে। এই হামলা বিচারের দাবিতে গাজীপুরের রাজবাড়ী মাঠে বিক্ষোভ সমাবেশের ডাক দেয় ছাত্র জনতা। বিক্ষোভ সমাবেশ থেকে নাগরিক প্রতিনিধিরা জানান, এমন হামলার ঘটনা কোনোভাবেই সরকারের দায় এড়াতে পারবে না। বিক্ষোভ সমাবেশে যোগ দিয়ে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতারা দাবি করেন, হামলার ঘটনার সময় স্থানীয় ছাত্র জনতা পুলিশ প্রশাসনের কাছে বারবার সহযোগিতা চেয়েও পায়নি। এজন্য গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার, পুলিশ সুপার ও জেলা প্রশাসকের অপসারণ চান তারা। আমরা গতকালকে গাজীপুরের পুলিশ সুপার, গাজীপুরের ডিসি এবং জিএমপির কমিশনের কোনো ধরনের সহযোগিতা পাই নাই। এই 3 পদের ব্যক্তিকে অনতিবিলম্বে গাজীপুর থেকে অপসারণ করতে হবে। আহত ছাত্র জনতার চিকিৎসার ব্যবস্থা রাষ্ট্রের করার দাবির পাশাপাশি হামলাকারীদের আগামী 24 ঘন্টার মধ্যে আইনের আওতায় না আনা হলে কঠিন আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন।